2030 সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি এবং আহতের সংখ্যা 50% কমিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে সড়ক নিরাপত্তা উন্নয়ন বিষয়ক উচ্চ পর্যায়ের বৈঠকে এই অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়ক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ আইনি, নীতিগত এবং প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক গতি নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্প্রসারণ, দুর্ঘটনার পর দ্রুত জরুরি সেবা নিশ্চিতকরণ এবং পথচারীদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে 2027 সালের ডিসেম্বরের মধ্যে একটি সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার কাজ করছে। নিরাপদ এবং টেকসই সড়ক ব্যবস্থা গড়ে তুলতে রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার দায়িত্বশীলতা প্রয়োজন বলেও জানিয়েছেন শেখ রবিউল আলম। বৈশ্বিক কর্মপরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ সড়ক নিরাপত্তা জোরদারে আইনি, নীতিগত ও প্রযুক্তি নির্ভর বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছে। 2030 সালের লক্ষ্যমাত্রা অর্জনে দৃঢ় রাজনীতি সদিচ্ছা, কার্যকর অংশীদারিত্ব এবং সবার সম্মিলিত দায়িত্বশীলতা অপরিহার্য। সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ, টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ চলছে।